মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়াটাকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। মুমিন শুধু মসজিদে ঢোকার পরে যদি চিন্তা করে আমি মসজিদের ভিতরে আমার মাথার জাদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ইসলাম দিয়ে ভরপুর করে রাখবো, মসজিদ থেকে বের হওয়ার পরে আমি ইসলামের বাহিরে চলে যাব, এটা কখনো মুমিনের কৃষ্টি কালচার হতে পারে না। কবি বলেন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধামারু ইয়া জমিন। পুরা দুনিয়াটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। পুরা দুনিয়াকেই আমাদের জন্য মনিব মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুমিনের জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ তাদের উপাসনালয় আর তাদের ইবাদত বন্দেগীর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গিয়ে যদি উপাসনা অথবা অন্য ধর্মের মানুষগুলো ইবাদত বন্দেগী করতে চায়, হিন্দুদের ইবাদত বন্দেগী করতে হলে মন্দিরে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? বৌদ্ধদের ইবাদত করতে গেলে অর্থাৎ উপাসনা করতে গেলে তারা বৌদ্ধালয়ে যেতে হয়। খ্রিস্টানদের যদি উপাসনা করতে চায় তারা তাহলে গির্জায় যেতে হয়। তাদের গির্জায় যাওয়া, মন্দিরে যাওয়া, উপাসনালয়ে যাওয়া এগুলো তাদের জন্য নির্দিষ্ট স্থান আছে ইবাদতের জন্য। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেছেন, মুমিন যেখানেই আজানের আওয়াজ কানের ভিতরে যাবে সেখানেই সিজদা করে ফেলবে, সেখান থেকে সিজদা কবুল করবেন তিনি কে? জমির ভিতরে চাষাবাদ করতে চলে গিয়েছেন, সেখানে আজানের আওয়াজ হাইয়া ওয়ালাস সালাহ আপনার কানের ভিতরে আওয়াজ চলে গিয়েছে। এই মুহূর্তের ভিতরে যদি জমির আইলের উপরে একটা গামছা বিছিয়ে সলাতে দাঁড়িয়ে যান, সেই জায়গায় ইবাদত কবুল করবে কে? এর জন্য আমাদের চাইতে নিয়ামত পৃথিবীর আর কাউকে দেওয়া হয় নাই। এর জন্য কবি সুন্দর ভাষায় বলে দিয়েছেন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। এমন একটা নবীর উম্মত হয়েছি আমরা যেখানে সিজদা করি না কেন সেই জায়গারই সিজদা আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন মানুষ মসজিদে ঢুকেছে পরিপূর্ণভাবে ইসলামের সবকিছু কৃষ্টি কালচার রীতি রেওয়াজ অনুসারে, মসজিদ থেকে বের হওয়ার পরে যদি চিন্তা করে যে আমি তো মসজিদে ছিলাম, ওখানে গুনাহ করা যায় না। আল্লাহর জমিনের ভিতরে মুমিনরা যেখানে গুনাহ করতে যায় সেখানেই মসজিদের বাহিরে হয় না, মসজিদের বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে মানুষটা মসজিদ থেকে বের হওয়ার পরে যদি চিন্তা করে আমার জন্য তো এটা মসজিদ নয়, গুনাহগার ব্যক্তি যেখানেই গুনাহ করুক না কেন সেই জায়গাতে আল্লাহর হুকুম আছে এটাই মসজিদ। কারণ জমির কাদার মধ্যেও যদি কেউ সিজদা করে সেই সিজদাও আল্লাহ কবুল করে নেয়। জালেম, জিনাখোর, ব্যভিচারখোর, জুলুমখোর, নির্যাতনকারী এরা যেখানেই গুনাহ করুক না কেন পুরা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। গুনার নাপাকি দিয়ে জমিনকে আপনি অপবিত্র করবেন, আপনার এই জমিনের ভিতরে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি ধরে বসে আমি পুরা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছি, তুমি এই মসজিদ স্বরূপ জমিনকে গুনাহ দিয়ে নাপাক করেছো, তোমার এক মুহূর্তের জন্য এই জমিনে থাকার রাস্তা নাই। আমাদের বাঁচার কোনো কায়দা নেই, বাঁচার কোনো রাস্তা নেই। এজন্য আমরা মসজিদে ঢুকেছি পরিপূর্ণ ইসলামের কৃষ্টি কালচার নিয়ে, ইসলামের পোশাক নিয়ে, মাথার ভিতরে টুপি নিয়ে, তাই না? মসজিদ থেকে বের হওয়ার পরেও আমাদের এই রীতি রেওয়াজই থাকতে হবে, এই রীতি রেওয়াজই থাকতে হবে। মসজিদে পরিপূর্ণ ইসলাম নিয়ে ঢুকলেন। আপনি যখন খাবার খাইতে যাচ্ছেন, আপনার খাবারের প্লেট সামনে আসার পরে আপনারা জবাব দিবেন আপনারা খাবার খাওয়ার পরে অর্ধেক খানা খাইয়ে ওঠেন নাকি পুরাটা শেষ করে ওঠেন? খাবার কি অর্ধেক খেয়ে ওঠেন না পুরাটা শেষ করেন? পুরাটা। টয়লেটের ভিতরে যখন যান, টয়লেট অর্ধেক করার পরে বের হন নাকি পুরাটা শেষ হওয়ার পরে বের হন? পুরাটা শেষ হওয়ার পরে বের হন না? পরীক্ষার খাতায় যারা পারে, একেবারে মেধাবী স্টুডেন্ট, পরীক্ষার খাতা হাতে পাওয়ার পরে অর্ধেক লেখে চলে আসে নাকি সময় থাকা অবস্থায় পুরাটা লেখে জমা দিয়ে আসে? পুরা লেখে জমা দিয়ে আসে না? টয়লেটে গেলাম, পুরাটাই করলাম, এরপরে খাবার খাইতে বসলাম, পুরা খেয়ে বের হলাম, এরপরে পরীক্ষার খাতায় পরিপূর্ণভাবে লিখে চলে আসলাম যতটুকু আমি পারি।
এখন ইসলাম মানার ক্ষেত্রে যদি কেউ কিছু মানে না, তাহলে আল্লাহর কাছেও সে পরিপূর্ণ মুমিন হয় না। ইসলামও মানতে হলে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আপনার যেমন জীবন পর্যায়ে, অর্থাৎ নিজের ব্যক্তিগত জীবনের ভিতরে যেমনভাবে ইসলামকে সাজাইতে হবে, আপনার মহল্লা ভিত্তিকভাবেও তেমন করে ইসলামকে প্রাধান্যতা দিতে হবে। আপনি নিজের ব্যক্তিগত জীবনের ভিতরে ইসলামকে অর্থাৎ কোরআনকে সাজিয়ে নিলেন, মহল্লা ভিত্তিকভাবে তেমন করে কোরআনকে সাজিয়ে নিতে হবে। আপনি নিজের ইউনিয়নের ভিতরে কোরআনের রীতি রেওয়াজ জাহির করে ফেললেন, পুরা রাষ্ট্রের ভিতরে কোরআনের আইন চালু করতে হবে। যদি পরিপূর্ণভাবে আমি ইসলামের ভিতরে দাখিল না হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণভাবে মুসলমান দাবিও করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আদখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার সম্প্রদায়, তোমরা যদি ইসলামের ভিতরে ইসলামের ভিতরে আসতে চাও, তাহলে তোমাদের পরিপূর্ণভাবেই আসতে হবে। কিছু মানবে কিছু মানবে না, এটা আল্লাহ বরদাস্ত করে না। কথা কোন ঠিক কি না? কিছু মানবেন কিছু মানবেন না, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় কোরআনে কারিমই আমাদের জন্য শ্রেষ্ঠ বিধান। আলোচনার বিষয় পবিত্র কোরআনই আমাদের জন্য শ্রেষ্ঠ বিধান। এর চাইতে উপকারী, এর চাইতে শ্রেষ্ঠত্ব পাওয়ার মতো কোনো বিধান আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবনের ভিতরে কোনো মুসলমানের হতে পারে না। কেউ যদি কোরআনের আইনকে বাস্তবায়ন না করে বা আমার রামের আইনগুলো নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করতে চায়, একে মুমিন আর মুসলমান বলা যাবে। আবার কেউ যদি বলে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো হয়তোবা তোমার জন্মের সাথে কোরআনের সম্পর্ক না থাকতে পারে। রাজনীতির সাথে পুরা কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে নিয়ে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত রাজনীতিতে ভরা আছে। কথা কোন ঠিক কি না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত লাভ করলেন, তখন থেকে নিয়ে মুসলমান মক্কার মদিনার জমিনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। যেই জাহেল, যেই মূর্খ, যেই বুড়ো খাটাস বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই খাটাস মুমিন মুসলমান আছে কিনা আমার সাধারণ বেনের দ্বারা সন্দেহ জাগে। কথা কোন ঠিক কিনা? এই বুড়ো খাটাস যে বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ মুসলমান আছে কিনা আমার সন্দেহ জাগে। বেটা নাস্তিক, আপনারা কেউ খারাপের দিকে নেবেন না। আমাদের জীবন বিধান হতে হবে কোরআন। কোরআন ছেড়ে দিয়ে যেই মানুষটা অন্য পথের দিকে যাবে, এই মানুষটা অচিরেই ধ্বংস হবে, অচিরেই ধ্বংস হবে। এর উপর কখন আল্লাহর গজব আসবে, কখন কোথায় যাবে, এ নিজের টেরও পাবে না। এজন্য আপনি দলগতভাবে যেটাই করেন না কেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হতে হবে কোরআন। কি হতে হবে? কোরআন। কারণ এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই গ্রন্থ যদি কেউ অজুর সাথে হাতের ভিতরে নিয়ে, যদি কোরআনে কারিম হাতের ভিতরে নিয়ে কেউ যদি বুকে লাগায়, কেউ যদি মহব্বত করে, কেউ যদি চুম্বন করে, আর হরফগুলো পড়তে পারে না কিন্তু চোখের দ্বারা দেখে, আর আল্লাহর কাছে বলতে থাকে, রব্বুল আলামিন আমি কোরআন পড়তে পারি না, এই মহব্বতের কিতাবটা আমার জরুরি ছিল তেলাওয়াত করার, কিন্তু আমি পারছি না। হয়তোবা হাদিস খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে কোরআন আওয়ালা হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবীজিও বলে গিয়েছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাই। কোরআন হচ্ছে কিয়ামতে হাসরের ময়দানে মানুষের নাজাতের জন্য, মানুষকে জান্নাতে নেওয়ার জন্য জরিয়া হবে। আবার এই কোরআনের সাথে যেই ব্যক্তি বিরোধিতা করবে, এই ব্যক্তি কোরআনই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি কোরআন বলা হয়ে কোরআনকে মহব্বত করে দুনিয়ার জমিন থেকে গিয়েছেন, কোরআন আপনার জন্য সুপারিশ হবে, জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। আবার আপনি কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে রাজনীতি নয়, জীবন ব্যবস্থা নয়, যদি তুচ্ছ তাচ্ছিল্য ছোটখাটো কোনো কাজ করে থাকেন,
এই কোরআন আমার আপনার বিরোধ পক্ষে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে সরাসরি বলে দিবে, আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিধান আসমানি গ্রন্থ আল কোরআন নাজিল করেছিলেন। এ যখন কোরআনের কথা শুনেছে তখন এর চুলকানি জেগে গিয়েছে। এ যখন কোরআনের বাস্তবায়ন, কোরআনের আইনগুলো বাস্তবায়নের কথা শুনেছে, এর তখন মাথা ঠিক থাকে নাই, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে। আল্লাহ একে যত সময় পর্যন্ত জাহান নামে না দিবেন তত সময় পর্যন্ত আমি কোরআন আপনার সামনে থেকে সরছি না। এজন্য নবীজি বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন একজন মানুষকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশকারী হবে, আবার এই কোরআনের সাথে বিরোধিতা করার জন্যই একজন মানুষকে কোরআনের মানুষের পক্ষে বিপক্ষে কোরআন দাঁড়ানোর কারণে তাকে জাহান্নামে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। এখন মুসলমান এমন একটি কিতাব আমরা পেয়েছি, যেই কিতাব যদি হাতের ভিতরে নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই কিতাবের শুরু থেকে নিয়ে একটি হরফ যদি কেউ ওযুর সাথে সহিভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10টা নেকি লিখে দেয়। যদি কোনো ব্যক্তি কোরআন হাতের ভিতরে নিয়ে অর্থাৎ কোরআনে কারিমের একটা হরফ শুধুমাত্র তেলাওয়াত করে, তার জন্য 10টা নেকি তার আমলনামার ভিতরে লেখা হয়, 10টা সওয়াব তার আমলনামায় লেখা হয়। ও মুসলমান, পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, আপনি বাইবেল বলেন, গীতা বলেন, আর যে কোনো কিতাবের কথা বলেন, আর অন্যান্য ধর্মের যে কোনো কিতাবের কথা বলেন, অন্য কোনো ধর্মের কোনো কিতাবে এরকম লেখা নাই যে একটা হরফ উচ্চারণ করলে 10টা সওয়াব দেওয়া হবে। আমি আপনি এত বড় ভাগ্যবান, যেই ভাগ্যবান মানুষগুলো এত সুন্দর আসমানি গ্রন্থ আল কোরআন পেয়েছি, যার একটা হরফ জবান দ্বারা উচ্চারণ করলে আল্লাহ তাআলা 10টা সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য আমাদের সকলের সচেতন হওয়া। আমরা দলগতভাবে তত সময় পর্যন্ত আওয়ামী লীগকে ভালোবাসছি যত সময় পর্যন্ত আওয়ামী লীগ কোরআনের পক্ষে ছিল, তত সময় পর্যন্ত বিএনপিকে ভালোবাসি যত সময় পর্যন্ত বিএনপি কোরআনের সাথে আছে, তত সময় পর্যন্ত জামাতকে ভালোবাসি যত সময় পর্যন্ত জামাত কোরআনের সাথে আছে, তত সময় পর্যন্ত হেফাজতকে ভালোবাসি যত সময় পর্যন্ত হেফাজত কোরআনের সাথে আছে। হেফাজত যদি কোরআনের বিরোধিতা কোনো কিছু করে, তাহলে হেফাজতকে লাথি মারতে আমাদের দেরি লাগবে না। জামাত যদি কোরআনের বিপক্ষে কোনো কিছু বলে, জামাতকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে সময় লাগবে না। আবার যদি বিএনপি, জামাত, জাসদ আর যেই দলই বলেন না কেন, আওয়ামী লীগ যেই দলই বলেন না কেন, যত সময় পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক আছে, তাদের সাথে ভালোবাসা আছে, তাদেরকে বুকে টেনে মহব্বত করতে রাজি আছি। আমরা ইমানদার যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে আর কোরআনের রাজনীতি মানতে পারবে না, এই ব্যক্তিকেও লাথি মারতে বিন্দু মাত্র দ্বিধা করব না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের গ্রন্থ, আসমানি কিতাব আমাদের গ্রন্থ। যত সময় আপনার সম্পর্ক এই কিতাবের সাথে আছে, তত সময় আপনার জন্য জীবন দিতে রাজি আছে। যখন এই কিতাব থেকে আপনি দূরে সরে আসবেন, আপনাকে লাথি মারতে বিন্দু মাত্র দ্বিধা করব না। কথা বলেন ঠিক কিনা? বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ চায় যে আসমানি শাসন ব্যবস্থা, আসমান থেকে নাজিল করা জীবন ব্যবস্থা, আইন কানুন পৃথিবীর ভিতরে বাস্তবায়ন হবে। আর উনি বলে কোরআনের সাথে সম্পর্ক রাজনীতির নাই। তোমার জন্মের সম্পর্ক হয়তো বা কোরআনের সাথে না থাকতে পারে, তোমার জন্মের সম্পর্ক হয়তো বা কোরআনের সাথে না থাকতে পারে, রাজনীতির সম্পর্ক সম্পূর্ণই কোরআনের সাথে আছে। আজকে থেকে 20 বছর পূর্বে যখন লেখাপড়া করেছি মুসলমান, তখন হেদায়া নামক একটা কিতাব ছিল। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, তারাও ইসলামী অর্থাৎ আইন বিশেষজ্ঞ যেই কিতাবগুলো পড়েন, আপনাদেরকেও অনেককেই এই কিতাবটা ইংলিশে পড়ানো হয়, আমাদেরকে আরবিতে পড়ানো হয়েছে। এখন যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমরা কোরআনের সাথে কোনো রাজনীতি রাখবো না, তাহলে স্কুল কলেজ ভার্সিটি থেকে এই কিতাবটা বাতিল করে দেওয়া হবে। সুতরাং ইসলামী আইন তাদের ভিতরে রাখবে না। আর ইসলামী আইন বাতিল করতে পারলেই চুরি, সিটারি আর বাটপারি করা যাবে। কথা কোন ঠিক কিনা? কোরআন মানলে চুরি করতে পারবে না, চোরের হাত কাটতে হবে। কোরআন মানলে ডাকাতি করতে পারবে না, মানুষের গলায় ছুরি লাগিয়ে টাকা পয়সা কামাই করতে পারবে না, এটা ছেড়ে দিতে হবে। কোরআন মানলে মদের বোতল হাতের ভিতরে নিতে পারবে না, এটাও ছেড়ে দিতে হবে। কোরআন মানলে নারীবাজি আর নারী পাচারকারী, এর সাথে টাকা পাচারকারী, অর্থ পাচারকারী, এগুলো করা যাবে না, এগুলো ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক কিনা?
এই জন্যই চুলকানি জাগে, এই জন্যই চুলকানি জাগে যে কোরআন থেকে রাজনীতি আলাদা করতে হবে। আলাদা করতে পারলেই আমাদের বগল গরম হয়ে যায়, আমাদের অর্থ পাচার করে আমেরিকায় কানাডার ভিতরে বাড়ি বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। কেউ রাজনীতিক ভাবে নিবেন না। কোন জায়গায় ভোট দিব না, কোন দলকে ভোট দিব না যদি আমার মন প্রাণ মতো না হয়। আপনি এমনিতেই থাকেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আবার আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, একটা কথা আগে ছিল না? এখন আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। যদি কেউ জোর করে নিতে আসে সেটা আলাদা বিষয়। এখন আপনার মন মতো কাউকেই পান নাই, আপনি নেতা মানা লাগবে না। আপনি নিজের ব্যক্তিগত জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মেনে সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর আদালতে গিয়ে বলতে পারবেন, আল্লাহ রাষ্ট্রের আইন কানুন অনুসারে প্রকাশ্যভাবে দিন ব্যবস্থা কায়েম করতে পারি নাই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যক্তিগত জীবনে স্মরণ করার চেষ্টা করেছি। আল্লাহ বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়েই তোমাকে জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ। এটা প্রত্যেক জনের আছে। আপনি আপনার বাড়ির ভিতরে মানেন, কেউ বাধা দিতে এখনো আসবে না, কেউ বাধা দিতে আসবে না। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাকে গলার ভিতরে ছুরি লাগাইছে, তারপরেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের ঈমান কত মজবুত, তাদের ঈমান কত মজবুত, যে ঈমান আমাদের মতো আলেম সমাজ, কিছুগুলো আলেম সমাজকেও হার মানায়, তাদের ছোট্ট বাচ্চার ঈমান। আবার দেখেছি মুসলমান ইন্টারনেটের ভিতরে, অর্থাৎ অনলাইনের ভিতরে, ছোট্ট বাচ্চাকে একেবারে বন্দুকের নলের ডগা একেবারে তাক লাগিয়ে বাচ্চার দিকে যায়। বাচ্চা আবাবিল পাখির মতো ছোট্ট একটা পাথর নিয়ে ইহুদি জালেমদেরকে পাথর মারার জন্য সামনের দিকে যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের পাওয়ার আর মুমিনের শক্তি। মুসলমান, আমরা আমাদের ঘরের ভিতর থেকে কোরআন সবচেয়ে বড় ম্যাগনেট সরায় দেওয়ার কারণে আজকে আমাদের ছেলে সন্তান মদ খাচ্ছে, আমাদের ছেলে সন্তান ইয়াবাখোর হচ্ছে, আমাদের ছেলে সন্তান গাঁজাখোর হচ্ছে, আমাদের ছেলে সন্তান বিভিন্ন বাম পথের দিকে চলে যাচ্ছে। আমরা যদি ছোট্টবেলায় থেকেই আমাদের ছেলে সন্তানকে কোরআনের কারিমের তালিম আর কোরআনের মাসলা মাসাইলগুলো, কোরআনের আদেশ আর নিষেধগুলো তাকে বোঝানোর চেষ্টা করতাম, আমার জানা মতে আমার সন্তান কখনো বাম পথের দিকে যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের ঘরের ভিতর থেকে আগের জামানায় দেখেছি মুসলমান, ঘরের মধ্যে যখন একটা ছেলের বউ গর্ভবতী হতো, গর্ভবতী হওয়ার পরে বিভিন্ন সময় বেশিরভাগ মেয়েরাই কিন্তু অসুস্থ থাকে। সকালবেলায় ফজরের নামাজের আগেই উঠে, আজানের আগেই উঠে নামাজ পড়ে তেলাওয়াত শুরু করে দেয়। ঘরের ভিতর থেকে সুন্দর মিষ্টি কণ্ঠে তেলাওয়াত শোনা যায়। আর এখন আমাদের ছেলের বউ যখন ঘরের ভিতরে গর্ভবতী হয়ে যায়, তখন কোরআনে কারিম হাতে দেওয়া দূরের কথা, ডিশ লাইন না থাকলে ডিশ লাইনের ব্যবস্থা করে দেয়। কথা কোন ঠিক কিনা? যেই মেয়ের গর্ভের ভিতরে সন্তান আসার পর থেকে নিয়ে হাতের ভিতরে টিভির রিমোট নিল, ওয়াইফাই কালেক্ট ছিল না, ওয়াইফাই কালেক্ট করে দিল, আর বিভিন্ন নাটক, সিনেমা, বিভিন্ন সিরিয়াল দেখে যেই মেয়েটা সময় ব্যয় করলো, কাজকর্ম বন্ধ করে দিয়ে বসে থাকার সময়, অর্থাৎ অসুস্থ সময়টা গোড়ার মধ্যে দিয়ে পার করলো, এর পেট থেকে, এর গর্ভ থেকে যেই সন্তান হবে, এ তো মনে হয় আব্দুল কাদের জিলানী হবে নাকি? আব্দুল কাদের জিলানী হবে? ফাতেমা হবে? হযরত রাবিয়া বসরি হবে? এর পেট থেকে কখনো আব্দুল কাদের জিলানী আশা করা যায় না। এই মহিলার পেট থেকে হবে কানা বাবুল, টোকাই বাবুল। দিনের আলোতে মানুষের গলায় ছুরি নিয়ে মানুষকে আঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নেওয়া ছিনতাইকারী হবে। কথা বলেন ঠিক কিনা? এই মহিলার গর্ভ থেকে নিয়ে, এই মহিলার গর্ভে যেই মেয়ে সন্তান জন্ম নিবে, এ মমতাজ হবে, তসলিমা নাসরিন হবে। এর দ্বারা কখনো রাবিয়া বসরি আশা করা যায়? আগের জামানায় মেয়েরা যখন গর্ভবতী হতো, মেয়েরা গর্ভবতী হওয়ার পরে শাশুড়িরা ঘরের সিরা লুঙ্গি অথবা সিরা শাড়ি দিয়ে সুন্দর বড় বড় খেতা সেলাই করার জন্য খেতা পেরে দিত। আপনাদের এলাকায় দিছে কিনা জানি না, কিন্তু আমার রাজশাহীতে দেখেছি, আমার ছোটবেলায় দেখেছি, যখন ঘরের ভিতরে একজন মেয়ে গর্ভ অবস্থায় থাকতো, তার জন্য বড় একটা খেতা, সুন্দর করে নকশি খেতা করে তাকে সেলাই করার জন্য বসিয়ে দিত, আর বলতো তুমি এটা সেলাই করো, তোমার অন্য কাজ করা লাগবে না। ও মুসলমান, এখন শাশুড়ি আর ঘরের ভিতরে যে সমস্ত মায় মুরব্বী আছে, তারা নিজেরাও দেখে আর ছেলের বউকে টিভি দেখার ব্যবস্থা করে দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ একজন মহিলার গর্ভে সন্তান আসার পর থেকে নিয়ে
যদি সে কোরআনের কারিমের তেলাওয়াত করত, হয়তোবা ঘটনা সত্য কিনা সঠিকভাবে বলতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর জীবনের ভিতরে আমি দেখেছি অনেকেই বলে আব্দুল কাদের জিলানী 20 পারা অথবা 18 পারা কোরআন মায়ের গর্ভে থাকা অবস্থায় তেলাওয়াত করে মুখস্থ করে জন্ম নিয়েছে, এরকম নাকি? আসলে এরকম নয়। অনেকেই বলে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন মায়ের গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করে আসছে। আসলে মূল কথা এটা নয়। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় অথবা স্কুলে ভর্তি করি কত বছর বয়সে? বলেন কত বছর? 5 বছর, সর্বনিম্ন 5 বছর। এখন প্লে আসছে, নার্সারি আসছে, যার কারণে 4-4.5 বছরে অনেকেই ভর্তি করে। আব্দুল কাদের জিলানীকে 5 বছর বয়সে যখন মাদ্রাসায় নিয়ে গিয়েছে তার আম্মা, তাকে যখন ওস্তাদজি প্রশ্ন করেছে, প্রশ্ন করতে করতে দেখে 18 পারা কোরআন তার মুখস্থ আছে। তার মানে মায়ের কোল থেকে 3-4 বছর বয়স থেকে নিয়ে 5 বছর বয়স পর্যন্ত সে মায়ের কাছে 18 পারা মুখস্থ শিখেছে। বলি সুবহানাল্লাহ। মা ভালো তো সন্তান ভালো। মা সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি কোরআনে কারিমের তেলাওয়াত করে তাহলে গর্ভ থেকে রত্ন বের হওয়ার সম্ভাবনা আছে। আর যেই মা সন্তান গর্ভ থাকা অবস্থায় নাচানাচি আর গান বাজনার অশ্লীলতা দেখবে, এই মায়ের গর্ভ থেকে কখনো নূর আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বলছিলাম কোরআন আমাদের জীবন বিধান। কোরআনের শুরু থেকে নিয়ে পর্যন্ত শেষ পর্যন্ত এমন কোনো দিক নির্দেশনা নাই যে যেটা রব্বুল আলামিন দেন নাই। কোরআন নিয়ে যদি আপনি ব্যবসার খাতিরে যেতে যান তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সুন্দর ব্যবসার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। কোরআন নিয়ে যদি আপনি সংসদ ভবনে যেতে চান, যেই আইনই করেন না কেন সেই আইনের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন মদখোর আর শরাব পান করেনেওয়ালা ব্যক্তির বিষয়ে কি বলা হয়েছে, আল্লাহ সুন্দর ভাষায় বলে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজির। আল্লাহ খাবারের বিষয়গুলো কোরআনের ভিতরে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। সব কিছু জীবন ব্যবস্থা রব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আর আমরা সেই কোরআন আমাদের জীবনের সাথে রাখতে চাই না। সেই কোরআনের সাথে আমাদের মহব্বত নাই। আমাদের মহব্বত এখন টিভি, সিনেমা আর মোবাইলের সাথে এসে গিয়েছে। এই যে মোবাইলে ওয়াজ দেখা না, ওয়াজ চিন্তা করেন যে অনেক যুবক ছেলে আছে, হুজুর ওয়াজ দেখি আর কিচ্ছু দেখি না। আমি হুজুর আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি, আমিও তো ওয়াজ দেখতে লাগলে মনে হয় যে আমার সাইড থেকে আরো একজন অর্ধ উলঙ্গ বেরিয়ে এসে বলে আমারে দেখ। আমি ঠিক থাকতে পারি না, আপনি যুবক কেমনে ঠিক থাকবেন? আমি 5 বার মসজিদে নিয়মিত ইমামতি করি, নিয়মিত আপনাদের সামনে দাঁড়াই। আমি মোবাইল হাতে নিলে একটা ওয়াজ নয়, যদি 10টা ওয়াজ চালাইতে যাই, 10টা দেখার পরেও যদি আবার একটু পিছনের দিকে টান দিয়ে দেখা যায় যে আর একজন বেডি হুটকি মেরে চাই রয়েছে। হয় কি হয় না? তাহলে যুবকরা কেমনে সামাল দিবেন? আবার মোবাইলের ভিতরে অ্যাপস আসছে, আপনি মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে ক্লিং করে আপনার মোবাইলের ভিতরে মেসেজ চলে আসলো। আপনি যত তেলাওয়াতে মগ্নই থাকেন না কেন এই মেসেজ দেখার সম্ভাবনা আছে না? না। অথচ লিপিবদ্ধ করা কোরআন যদি আপনি হাতের ভিতরে নিয়ে রেহানের উপরে নিয়ে বসে যান, আপনার মেসেজ আসার সম্ভাবনা নাই। আপনি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেন, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন, মেসেজ আসার সম্ভাবনা নাই। মাঝখানে কোরআনে কারিমের তেলাওয়াত বিরতি নেওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কি না? যতদূর পারেন কোরআনে কারিম লিপিবদ্ধ কিতাবটা তেলাওয়াত করার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি কোথাও যাচ্ছেন, সেখানে কোরআন নেওয়ার কোনো রাস্তা নাই। আমরা যখন ছোটবেলায় ছাত্র হিসেবে পড়েছি, ছাত্র অবস্থায় তখন ছোট ছোট কোরআনের কপি ছিল, ছোট্ট একেবারে ছোট ছোট লেখা। অনেক মুরব্বীরা এটা চোখেও দেখতে পাবে না, অনেক মুরব্বীরা এদিকে খেয়াল করেন, অনেক মুরব্বীরা এটা চোখেও দেখতে পাবে না, কারণ তখন তো মোবাইল ছিল না। অনেক হাবেজ সাহেবদের পকেটের ভিতরে ছোট কোরআন থাকতো। কি থাকতো? ছোট কোরআন। এখন আপনি গাড়ির ভিতরে চলাফেরা করছেন, কোথাও মানে যাওয়ার জন্য রওনা হয়েছেন, এখান থেকে ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন, আপনার হাতের ভিতরে কোরআন নেওয়ার সম্ভাবনা নেই। আপনি গাড়ির ভিতরে মোবাইলের অ্যাপস, কোরআনের অ্যাপসটা আপনি ডাউনলোড করা আছে, আপনি ওটা বের করে তেলাওয়াত শুরু করে দিলেন। ওখানে আপনার জন্য জরুরি, ওখানে আপনার জন্য জরুরি। আপনি মসজিদে বসেও যদি তেলাওয়াত করতে লাগেন আর তেলাওয়াত করা অবস্থায় যদি আপনার সামনে মেসেজ চলে আসে, তাহলে
এই মেসেজ না দেখে আপনি কোরআন সামনের দিকে তেলাওয়াত করতে থাকবেন, এটা 100 গ্যারান্টি দিতে পারবেন না। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আবার কোরআনে কারীম ঘরের ভিতরে নিয়ে গিয়ে কপি আকারে রেখে দিয়েছেন। পুরা বছর চলে যায়, পুরা বছর চলে যাওয়ার পরে তেলাওয়াতের কোনো কথা নাই। রমজান এসেছে, মা বোনেরাও তেলাওয়াতের জন্য ধুলো বালি পড়ে গিয়েছে, 2 ইঞ্চি করে ধুলো পড়ে গিয়েছে। মা বোনেরা এই কোরআনটা হাতের ভিতরে নিয়ে ঝাড়া দিয়ে পুরা রমজান তেলাওয়াত শুরু করে দেয়। ইফতারের সময় হয়ে গিয়েছে, সেই সময় পর্যন্ত তেলাওয়াত করে আছে না নাই? সারা বছর তেলাওয়াতের কোনো কথা নাই। রমজান আসছে, ভুল হচ্ছে না, অশুদ্ধ হচ্ছে না, অশুদ্ধ হচ্ছে, এগুলো দেখার বিষয় নাই। ইচ্ছা মতো ঘরের ভিতর থেকে ধুলাবালি ঝেড়ে এই কোরআনটা তেলাওয়াত করে রমজান যখন শেষ হয়ে যায়, আবার কোরআনটা তাকের উপরে রেখে দেয়। সারা বছর কোনো খবর থাকে না, কতক্ষণ আসে না না, অহরহর পাওয়া যায়, অহরহর পাওয়া যায়। অথচ মুসলমান ইতিহাস খুঁজে দাঁড়িয়েছে, কোরআন ওয়ালাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এদের দুনিয়াতে তো শাস্তি, লাঞ্ছিত, অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে যাইতে দেরি হয়েছে, এদের কবরের ভিতরে আগুন জ্বালাইতে দেরি রাখে নাই, ঠিক কিনা? এদের কবরের ভিতরে আগুন জ্বালাইতে দেরি রাখে নাই। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আজকে থেকে দীর্ঘদিন আগের কথা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ের লেখা একটা বইয়ের ভিতরে আমি দেখেছি। আমি সত্যইতা হিসাবে বলছি না, যেহেতু হাদিস কোরআনের ঘটনা নয়, আমি চটি একটা কিতাবের ভিতরে পেয়েছি। তবে এরকম হওয়ার সম্ভাবনা আছে, হয়তোবা এরকম ঘটনা ঘটে, অনেক সময় আল্লাহ তাআলা ঘটিয়ে দেখিয়ে দেন। ভারতের ভিতরে বলেন তো, এখনও ভারতের ভিতরে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? জোরে বলেন না কেন? যারা মুসলমানের পক্ষ না নিয়ে হিন্দুদের পক্ষ নেয়, এদের কি মুসলমান বলা যাবে? নিজেরা যদি দাবি করে যে আমি মুসলমান, এদেরকে বলা যাবে? একজন বলেছে বুড়ো খাটাস, একজন বলেছে যে ভারতের সাথে শত্রুতা করে বাংলাদেশ 1 মিনিটও টিকতে পারবে না। একজন বলেছে আপনি যদি মুসলমান হয়ে দাদাবাবুর পক্ষে সাফাই গান, কিয়ামতে আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই কাফের মুশরিকের সাথেই আপনার হাসর করবে, ঠিক কিনা? এটা রাসূলের হাদিস। মুসলমান সংখ্যাগরিষ্ঠভাবে সক্রিয়মান নয়, মুসলমান একমাত্র ঈমানের বলে বলিয়ান, ঠিক কিনা? এটাই বাস্তবতা। যদি তা না হতো, বদর প্রান্তরে হাজারের ঊর্ধ্বে কাফের সাথে মাত্র 313 জন মুজাহিদ জয়লাভ করার কোনো ক্ষমতা ছিল না। যে কথা বলছিলাম, ভারতের ভিতরে এখন থেকে আরো অন্তত 50 বছর পূর্বের ঘটনা। মুসলমান পরিবারের ভিতর থেকে একজন মানুষের ইন্তেকাল হয়েছে। পুরা গ্রামের ভিতরে 2-1 ফ্যামিলি মুসলমান আছে, বাকি সবগুলো হিন্দু। এমন গ্রাম আছে না নাই? এই বাংলাদেশের ভিতরে আছে। আপনি কোটালীপাড়া যান, আমি গোপালগঞ্জে লেখাপড়া করেছি। কোটালীপাড়ে যাবেন, এমন জায়গা আছে আপনি আজানও শুনতে পাবেন না। এমন গ্রামও আছে আজানও শোনা যায় না। তার মানে ওই এলাকার ভিতরে সব হিন্দু, 2-4-10 গ্রাম মিলে পুরা হিন্দু, এরকম আছে বাংলাদেশে। ভারতের ভিতরে এমন একটি গ্রামের ভিতরে মাত্র 2-3 ফ্যামিলি হিন্দু, মুসলমান, বাকি সবগুলো হিন্দু। এই মুসলমান পরিবারের মধ্যে একজন ব্যক্তি, মুসলমান একজন ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে। আমি ঘটনা পড়েছি, ইন্তেকাল হয়েছে। এখন তো মুসলমানের রীতি রেওয়াজ, কোনো মানুষ যদি ইন্তেকাল করেন, এই মানুষের তো জানাজা দেওয়া ফরজে কিফায়া, ঠিক কিনা? জানাজা দিতেই হবে। এখন যেই গ্রামের ভিতরে সব হিন্দু, মাত্র 2-3 ফ্যামিলি মুসলমান, এই 2-3 ফ্যামিলির ভিতরে আলেম থাকার সম্ভাবনা আজ থেকে 50 বছর পূর্বে ছিল খুবই কম। জানাজা দেওয়ার মতো কোনো মানুষ ওই এলাকার ভিতরে নাই। রাত শেষ হয়ে গিয়েছে, সকালবেলায় এরা জানে যে লাশকে গোসল করায় সাদা কাপড় পরিধান করাইতে হয়। এই 2-3 ফ্যামিলি মিলে সাদা কাপড় পরায় লাশকে সামনের দিকে রাস্তার পাশে রেখে সবাই চাতক পাখির মতো চেয়ে আছে, যদি কোনো মুসলমান শিক্ষিত মানুষ এই রাস্তা দিয়ে যেতে লাগে তাহলে তার মাধ্যমে এই লাশটার জানাজা দিয়ে নেব। সবাই চেয়ে আছে।
সকাল 8টা 9টা বেজে যায়, 10টা বেজে যায়, এত মুহূর্তে সবাই চেয়ে রয়েছে কেউ যদি আসে এই লাশটা দাফন দিয়ে জানাজা দিয়ে চলে যাবে এমন ব্যক্তির আশায়। দূর থেকে দেখা যায় একজন মানুষ সাইকেল নিয়ে সামনের দিকে আসছে, মাথার ভিতরে টুপি আছে, বলি সুবহানাল্লাহ। যেই কয়েকজন মানুষ ওখানে ছিল তাদের মনের ভিতরে স্বস্তি ফিরে আসছে, হয়তোবা এই মানুষটার দ্বারাই আমাদের লাশটা জানাজা দিয়ে দাফন দেওয়ার ব্যবস্থা হবে। এই চিন্তা করে সবাই মনের ভিতরে আনন্দ নিয়ে আসছে। লোকটাও ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছে, জোরপূর্বক তাকে ধরছে, ভাই একটু দাঁড়ান। লোকটাও এমন তাড়াহুড়ার ভিতরে আছে, সরকারি অফিসের দেরি হয়ে যাচ্ছে, যদি দেরি করে যায় অফিস থেকে তার নাম কাটা যাবে, চাকরিও চলে যাইতে পারে। লোকটা বলতেছে আমার তো সময় নেই, আমার সময় নেই, আমি জানাজা দিতে পারবো না। তারপরেও যেহেতু কেউ নাই, যেই কয়েকজন মানুষ আছে সবাই হাতে পায়ে ধরে আপনি কোনো রকম জানাজাটা দিয়ে যান। লোকটা লাশটা নিয়ে জানাজায় দাঁড়িয়ে গিয়েছে, লাশটার জানাজাও দিয়ে দিয়েছে। সবাই বলেছে জানাজা যেহেতু হয়ে গিয়েছে, এখানে বেশি লোকের সমাগম নাই, আপনি একটু দেরি করে আমাদের লাশটা দাফন দিয়ে যান, কবরে নামিয়ে দিয়ে যান। লোকটা কবরের ভিতরে তাড়াহুড়া করে নামিয়ে দিয়ে কবরে মাটি দিয়ে সাইকেল নিয়ে রওনা হয়েছে। অফিসের ভিতরে প্রবেশ করার পরে পকেটের ভিতরে হাত দিয়ে দেখে তার অফিসে প্রবেশ করার যেই কার্ড, যেই কাগজপত্র ছিল, এগুলো সব নাই, হারিয়ে গিয়েছে। লোকটা ওখান থেকে মাথার ভিতরে চিন্তা নিয়ে আসছে, কিতাবের ভিতরে লিখছে যে আমি কবরের ভিতরে লাশ নামানোর জন্য নেমেছিলাম, নিশ্চয়ই কবরের ভিতরে কাগজপত্র পড়ে গিয়েছে। ফিরতি পথে আবার গ্রামের ভিতরে চলে এসেছে, যেই গ্রামের ভিতরে লাশটা দাফন করেছে। এলাকার যেই কয়েক ঘর মুসলমান ছিল তাদেরকে ডাক দিয়ে বললেন, ভাইরে আমি তো বলেছিলাম আমি সরকারি অফিসে চাকরি করি, আপনাদের লাশ দাফন করার মতো সময় আমার নাই, কিন্তু এমন বিপদ আসবে আমি তো ভাবতে পারি নাই। আপনাদের লাশ দাফন করতে গিয়ে আমার পকেটের ভিতরে মূল্যবান অফিসের যে কাগজপত্রগুলো ছিল সবগুলো মাটির ভিতরে পড়ে গিয়েছে, কবরের ভিতরে পড়ে গিয়েছে। লোকজন উপস্থিত যারা ছিল তারা তো আলেম নয়, তারা তো মাসলা মাসাইল সম্পর্কে জানেও না। এই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, আপনি যেহেতু জানাজা দিয়েছেন, আপনি আমাদের চাইতে বেশি জাননেওয়ালা ব্যক্তি, আমাদের মধ্যে মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞানওয়ালা ব্যক্তি কেউ নাই। যদি থাকতো গতকালকেই এই লাশটা আমরা দাফন করে ফেলতাম, আপনার অপেক্ষায় থাকতাম না। যদি মাসলাগতভাবে থাকে, কবরের ভিতর থেকে কবরটা সরিয়ে, কবরের উপরের মাটিগুলো সরিয়ে লাশের ভিতর থেকে, অর্থাৎ কবরের ভিতর থেকে কাগজপত্র বের করার যদি জায়েজ থাকে তাহলে আপনি নিয়ে নেন, আমরা আপনার সাথে আছি। এক পর্যায়ে তাই করা হলো। লোকটা মাসলা দেখে যে অল্প কিছুক্ষণ পূর্বে মাত্র দাফন করা হয়েছে, মাত্র কিছু সময় পূর্বে যেই ব্যক্তিকে দাফন করা হয়েছে এই কবরের উপরের মাটি সরানো জায়েজ আছে। লোকটা উপর থেকে কিছু মাটি সরিয়ে বাঁশগুলো যখন আলাদা করেছে, আল্লাহু আকবার, কি দেখা গেল, মনে হলো যে মাত্র 10 থেকে 20 মিনিট পূর্বে যেই লাশটাকে দাফন করে গেলাম, এই লাশটার কবরটা পুরাপুরি ফুল দিয়ে সুন্দর সুঘ্রাণ বেড়ে কে যেন সুসজ্জিত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। লোকটা দৃশ্য দেখার পরে মনের ভিতরে আনন্দ চলে আসছে। কাগজপত্রগুলো কোনোভাবে উঠিয়ে মনে আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে কবরের উপরে মাটি দিয়ে লোকটা শুরু করে দিয়েছে চিল্লা চিল্লি, কি ব্যাপার, এর সাথে আল্লাহ এত সুন্দর ব্যবহার করলো কেন? মাত্র 10 থেকে 20 মিনিট পূর্বে কবর দিয়ে গিয়েছি, আমি নিজে লাশটা কবরে কবরস্থ করেছি, তখন কোনো কিছুই ছিল না। মাত্র 20 মিনিট পরে কবরটা যখন আমরা মাটিটা সরিয়ে দিলাম, দেখলাম এত সুন্দর জান্নাতি সুঘ্রাণ আর সুন্দর ফুল দিয়ে সুবাসিত করে রেখেছে। এই কাজ কিভাবে করলো, কোন আমলের বিনিময়ে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এত সুন্দর মর্যাদা দান করলেন? লোকটা পুরা এলাকার যতগুলো মুসলমান আছে তাদেরকে ডাক দিয়ে বলল, ভাইজান এই ব্যক্তি কি আমল করতে, এটা কি আপনারা জানেন নাকি? সকল ব্যক্তিরা জানতো, সকল ব্যক্তিরা তাকে উত্তর করলো, না, এই ব্যক্তির আমল সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই। এই ব্যক্তি কৃষক ছিল, মাঠের ভিতরে জমি ফসল উৎপাদন করত, অন্য কোনো আমল এবং কোনো কিছু জানতো এটা আমরা কখনো দেখি নাই, কখনো কোনো আমলও করতে দেখি নাই। শেষ পর্যন্ত জিগাইতে লোকটা ঘরের ভিতরে গিয়ে দেখে তার স্ত্রীও নাই, তার স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র ঘরের ভিতরে একজন যুবতী মেয়ে আছে। এই মেয়েকে ডাক দিয়ে বলল, আম্মু গো, তোমার বাবা কবরের ভিতরে রাখার পরে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবহার করেছে, তোমার বাবা কি আমল করতো তুমি যদি একটু আমাকে বলে দিতে, তাহলে আমি সেই আমলের ভিতরে শামিল হতে পারতাম। এই যুবতী মেয়েটা ডাক দিয়ে বলে, আঙ্কেল
আমার বাবা ঠিক মতো নামাজ কালামও জানতো না, সূরা কেরাতও জানতো না। যেহেতু পুরা এলাকাটাই পুরা হিন্দু শাসিত এলাকা, ওপেন ভাবে যে ইবাদত করবে এই সুযোগও মুসলমানদের ছিল না। আমার বাবা কোনো আমলে তেমন ভাবে পারদর্শী ছিল না। লোকটা ডাক দিয়ে বলল, তুমি যেই কথা বলো এই কথার বিনিময়ে তো আল্লাহ তাআলা তোমার বাবার সাথে তোমার বাবার মর্যাদা এত বাড়িয়ে দিতে পারে না। তুমি আমাকে বলো, নিশ্চয়ই তার জীবনে কোনো আমল আছে যার কারণে আল্লাহ তাআলা তাকে এত ভালোবেসেছে। মেয়েটা আবার ডাক দিয়ে বলল, আঙ্কেল, আমার বাবার শুধুমাত্র একটা জিনিসই আমার মনে পড়ে। আমার বাবা যখন সারা দিন মাঠের ভিতরে পরিশ্রম করে সন্ধ্যাবেলায় বাড়ির ভিতরে আসতো, আমাদের ঘরের ভিতরে একটা কাগজের বই রাখা আছে। আমার বাবা সুন্দরভাবে গোসল করে অজু করে আমার বাবা এই বইটা হাতের ভিতরে নিয়ে বাগানের পাশে গিয়ে বারবার আমার বাবা এই বইটা হাতের ভিতরে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ ए भी सच है, ये तेरा नाजिल करने का किताब है, ये भी आसमानी किताब है। अल्लाह मुझे पर ये भी फर्ज किया है। আল্লাহ এটা আপনার আসমানি গ্রন্থ, আমার উপরে আপনি এটা ফরজ করে দিয়েছিলেন, কিন্তু আমি এত বড় হতভাগা, এগুলো আমি তেলাওয়াত করতে পারি না। আল্লাহ কোরআন আমার উপর তেলাওয়াত ফরজ করেছেন, আমি এটা তেলাওয়াত করতে পারি না। কিয়ামতে যদি আপনি ধরে বসেন আল্লাহ, তাহলে আপনার কাছে জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। বারবার আমার বাবা প্রতিদিন রাত্রিবেলায় যখন কাজ থেকে বাড়ি ফিরত, প্রতিনিয়ত আমার বাবা এই কিতাবটা তার বুকের ভিতরে জড়াইতো, মুখের ভিতরে নিয়ে চুমা দিত, চোখের সাথে লাগাইতো। এই কিতাবটা, এই আমলটাই শুধুমাত্র আমি আমার বাবার জানি। লোকটা ওখান থেকে অনুমান করে নিয়েছে এটাই শুধুমাত্র তার জীবনে নাজাত পাওয়ার জন্য রাস্তা, আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি ঘটনা সত্যই হয়ে থাকে, আমার বিশ্বাসও আছে যে সত্য হওয়ার সম্ভাবনাই বেশি। যদি ঘটনা সত্যই হয়ে থাকে, আমি আপনি কোরআনে কারিমকে হাতের ভিতর নিয়ে যদি বুকের ভিতরে লাগাই, যদি চোখের ভিতরে লাগাই, কোরআনকে যদি চুম্বন করি, কোরআনের মহব্বত যদি ভিতরে রাখি, কোরআন ওয়ালা যারা কোরআনের পথে চলে তাদের সাথী সঙ্গী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, আল মারউ মা মান হাব্বা, যেই ব্যক্তি যার সাথে মহব্বত রাখলো হাসরও তার সাথে হবে। আপনি যদি কোরআন ওয়ালা আর কোরআনের সাথে মহব্বত রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও কোরআন ওয়ালার সাথে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না ভাই? এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহর শ্রেষ্ঠ গ্রন্থ আসমানি কিতাব আল কোরআন, যদি আমরা এটাকে সম্পূর্ণভাবে মর্যাদা দিতে পারি, আল্লাহর কাছে মর্যাদা পাবো। আর যদি এটা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে প্রত্যেকটি জায়গায় আলাদা করে রাখি, আল্লাহর কাছে কিয়ামতে মাহশরের ময়দানে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আমাকে জাহান্নামে ফেলার জন্য বারবার আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকেই কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েকে কোরআনের পথে কবুল করে, বলেন আমিন। কোরআনের বিপক্ষে যারা আছে, আল্লাহ যেন তাদেরকে সঠিক সহি সুমুস দান করে, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।